সেটা হচ্ছে যে রিঅ্যাকশন অফ কার্বনিল কম্পাউন্ডস with ওকে সো কার্বনিল কম্পাউন্ডের অ্যালকোহলের সাথে বিক্রিয়া এটা কাইন্ড অফ হচ্ছে একটা ওই যে আমরা গতদিন যেটা পড়ছিলাম যে নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া মানে নিউক্লিওফিলিক অ্যাডিশন উইথ লস অফ ওয়াটার মলিকুল কাইন্ড অফ সেম টাইপের একটা বিক্রিয়া। তো আমরা যদি একটা কার্বনিল গ্রুপকে নিই সাপোজ দ্যাট কার্বনিল যৌগ আর বা এইচ সি ডাবল বন্ড ও আর বা এইচ ইউ নো দ্যাট এই কার্বনিল গ্রুপটা হচ্ছে অক্সিজেনটা ডেল্টা মাইনাস কার্বনটা ডেল্টা প্লাস। তো তার সাথে বিক্রিয়া করবে আলটিমেটলি অ্যালকোহল। তো আমি অ্যালকোহলকে লিখলাম আরও এইচ। তো অ্যালকোহলে কিন্তু আরও এইচ মানে আসলে অ্যালকোহল কিন্তু স্লাইটলি অ্যাসিডিক, এটা আমরা পড়ছি অলরেডি। অ্যাসিডিক মানে অ্যালকোহলটা হচ্ছে একটা প্রোটন রিলিজ করতে পারে, প্রোটন রিলিজ করতে পারে না, প্রোটনটা প্লাস তাহলে অক্সিজেনটা মাইনাস। তো এখন এই যে নেগেটিভ অংশটা, এই নেগেটিভ অংশটা এখন কার কাছে যাবে? নেগেটিভ অংশটা যাবে কার্বনের কাছে। তাহলে আলটিমেটলি অবস্থাটা কি দাঁড়াবে? অবস্থাটা দাঁড়াবে এরকম যে আর বা এইচ সি ও আর আর বা এইচ। তো এখানে কিন্তু দেখো কার্বন কার্বন যে ডাবল বন্ড আছে এই ডাবল বন্ড আর থাকবে না, সিমিলারলি আগের মতো এখানে ওএইচ হয়ে যাবে। হ্যাঁ, তো এটাকে আমরা বলি, আর এখানে একটা কাজ করি আমরা, কাজটা হচ্ছে যে ধরো আগে যে যৌগটা কার্বনের যৌগটা আমরা লিখছি, কার্বনের যৌগটাতে এখানে আমরা হচ্ছে এই অ্যালকাইলটাকে আর দিয়ে প্রকাশ করছি, তাহলে এলটাকে আর প্রাইম দিয়ে, তাহলে আর প্রাইম দিলে হবে কি বোঝা যাবে যে আর প্রাইম বিশিষ্ট অ্যালকাইলটা কোথা থেকে আসছে। আই থিংক আমার কথাটা ধরতে পারছো। তো দিস ইজ কল্ড হেমি অ্যাসিটাল। ওকে, আচ্ছা এখন যদি তুমি সেমটার সাথে আবারও রিঅ্যাকশন করাও অ্যালকোহলের আরও এইচ, এটা নেগেটিভ আর এইচটা পজিটিভ। তো এখানে এইভাবে যদি হয়, এখন কথা হচ্ছে যে নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া হওয়ার কি সম্ভাবনা আছে? এই স্টেপে আমি যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবা। এই সাইদুর রহমান, সরি সাইদুর মাসুদ 223। এখানে এই যে হেমিঅ্যাসিটালের মধ্যে কি আবার অ্যালকোহলের নিউক্লিওফিলিক অ্যাডিশন হওয়ার সম্ভাবনা বা সুযোগ আছে? সরি স্যার, আমি স্যার গত দুইটা ক্লাস করতে পারি নাই স্যার। আরে আমি এখন কি বললাম তুমি বোঝো নাই? জি স্যার। তুমি গত দুইটা ক্লাস করতে পারো না, ভিডিও দেখছো? না স্যার, কেন? ভুলে গেছিলাম স্যার, সরি স্যার। বন্ধুদের কাছ থেকে লেকচার নিছো? আমারে জিজ্ঞেস করছো কি পড়ছি কি পড়াইছি? এই নাইমুর রহমান 255। বলো তো হেমিঅ্যাসিটালের মধ্যে আর এই অ্যালকোহলটার নিউক্লিওফিলিক যুক্ত বিক্রিয়া হবে কিনা বা নিউক্লিওফিলিক অ্যাডিশন পসিবল কিনা? নাইমুর রহমান বলবে না নাকি? আচ্ছা, কাকে জিজ্ঞেস করবে? শাহরিয়ার সাকিব 165। আসসালামু আলাইকুম। সাকিব বলো তো এখানে এই হেমিঅ্যাসিটালের মধ্যে কি আর এই অ্যালকোহলটা নিউক্লিওফিলিক যুক্ত বিক্রিয়া দিবে? স্যার বিক্রিয়া দেওয়ার তো কথা স্যার, যেহেতু ওই যে অক্সিজেনটা যদি এই হেমি অ্যাসিটাল অক্সিজেনটা যদি হাইড্রোজেন থেকে টান দেয় ইলেকট্রন, তাহলে তো ওএইচটা মানে এখানে যেরকম আর নেগেটিভ ওএইচ অংশটা হওয়ার গিয়ে কথা। কার্বনিল গ্রুপে, এখানে কার্বনের সাথে যুক্ত হয়েছে, কার্বন তো একটা নিউক্লিওফাইল তাই না? তো এখানে কি কোনো জি স্যার। নিউক্লিওফাইল আছে নাকি? উম, এখানে তো কোনো মনে হচ্ছে নিউক্লিওফাইল নাই স্যার। আছে? আচ্ছা, মনে হচ্ছে না মানে কি এখানে কার্বনটা তো তোমার হচ্ছে চারদিকে সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড তো হ্যাঁ জি স্যার। পোলারাইজেশন হয়, পোলারাইজেশন আর ডাবল বন্ডের। এখন সিঙ্গেল বন্ডের পোলারাইজেশন হবে যদি এর সাথে অতিরিক্ত ইয়ে হিসেবে কেউ থাকে, কি বলে যে ফাংশনাল গ্রুপ হিসেবে যদি ধরো এর সাথে যুক্ত যে গ্রুপটা সেটা যদি ইলেকট্রন নেগেটিভিটি অনেক বেশি হয় তখন হবে, ফাইন।
বাট এখানে যেরকম কার্বন অক্সিজেন ডাবল বন্ডের পোলারাইজেশন ছিল, এখানে কিন্তু সেম ধরনের পোলারাইজেশন নাই। তো ঘটনা যেটা সেটা জি হচ্ছে স্যার। যে এই অ্যালকোহলটা আর ওইরকম করে আরো আর মাইনাস আর এইচ প্লাস আকারে বিক্রিয়া দিবে না, এখানে আর প্রাইমই রাখলাম আমরা। এটা এখন বিক্রিয়া করবে কিভাবে জানো? যেটা হচ্ছে যে অ্যালকোহলটা আর প্লাস আর ওএইচ মাইনাস এরকম ভাবে বিক্রিয়া করবে। জি স্যার। এখন যদি এভাবে বিক্রিয়া করে তাহলে আলটিমেটলি কি ঘটনা ঘটার কথা, যে এই ওএইচটা একটা প্রোটন দরকার, তাহলে সে পানি বানাতে পারবে, আর ওই প্রোটনের জায়গাটা যে অ্যালকাইলটা দখল করবে নাকি। জি স্যার। তো এখন বলো তো, তুমি বলো সাকিবুর, যে আসলে এখন কোন হাইড্রোজেনটা যাবে? কারণ পাশের যৌগতে দেখো এটা তো ওআর, এখানে একটা হাইড্রোজেন অপশন হিসেবে আছে, এখানে হাইড্রোজেন হতে পারে অ্যালকাইল হতে পারে, হ্যাঁ আমি জানি না কোনটা হবে, এখানেও হাইড্রোজেন হতে পারে অ্যালকাইল হতে পারে, ওকে আচ্ছা। দুই পাশে হাইড্রোজেন হতে পারে, আবার এই পাশ ডান পাশে হাইড্রোজেন বাম পাশে, মানে যে কোনো এক পাশে একটা হাইড্রোজেন থাকতে পারে আবার নাও থাকতে পারে। এখন কথা হচ্ছে যে কোন হাইড্রোজেনটা যাবে ওই যে সাথে মিলে পানি বানাবে? আইডিয়া আছে কোনো তোমার? স্যার মানে এই জায়গায় যত হাইড্রোজেন আছে সবগুলোর কথাই বলতেছেন স্যার, নাকি শুধু ডানের আর বামের ওই যে সবগুলোর মধ্যে কোনটা হাতের যাইতে পারে, হাইড্রোজেন? মানে পসিবল অপশন তুমি বলো আমার। ইটস নট লাইক যে আমি তোমার শোনো, পড়াশোনা করতে স্যার গেলে তাহলে তো অর্গানিক উপরে, কেমিস্ট্রি যে পসিবল অপশন কি কি হতে পারে স্যার আপনি নিজে চিন্তা করবেন, স্যার বইয়ে কি লেখা আছে সেটা ভাবার দরকার নেই। স্যার ওই যে OH এর সাথে যে হাইড্রোজেন ওটা স্যার যাওয়ার কথা না স্যার? ওটা যাওয়ার কথা, আচ্ছা ওকে ফাইন। সবাই কি একমত? দেখি তো যারা যারা একমত তারা হ্যান্ড রেজ করো তো। যারা যারা ওর সাথে একমত সবাই হ্যান্ড রেজ করো। ওমা, কেউ একমত না? ওকে, একমত হচ্ছে কয়জন? 1 2 3 4 5 6, বাকিরা কি? তানভীর বলতেছে, শাহরিয়ার সাকি বলতেছে, তাসনিম তামান্না বলছে, শোভন, সাইফুল, বাকিরা কোনটার পক্ষে? হুম বাকিরা কোনটার পক্ষে? আচ্ছা, আসলে ওইটাই শাহরিয়ার যেটা বলছে সেটাই হবে, যে এই যে ওইচটা, এই ওইচটা হচ্ছে ওই যে প্রোটনটাকে একসেপ্ট করবে, কারণ ওই অক্সিজেনটা হাইড্রোজেনটা রিলিজ করে দিতে চায়। তাহলে আলটিমেটলি ঘটনা যেটা হবে এখানে, আমি যদি একটু রিমুভ করে লিখি, এখানে যেটা হবে আর বা এইচ সি, আর বা এইচ ও আর প্রাইম অক্সিজেন, এখানে আরেকটা আর প্রাইম আসবে, এই আর প্রাইমটা হচ্ছে যে এইটা, দিস ওয়ান। আর তার সাথে কি হবে, একটা পানি মাইনাস হয়ে যাবে, মানে মাইনাস বলতে আমি ডান পাশে বাম পাশে প্লাস দিয়ে লিখতে পারতাম, সেটা না করে জাস্ট আমি তীর চিহ্নের উপরে মাইনাস দিয়ে লিখছি, এভাবে লেখা যায়, ওকে আচ্ছা। এটা থেকে কখনো স্যার কিটোন সম্ভব না স্যার? কিটোন সম্ভব কিনা? জি স্যার। কোনটা থেকে? এই যে স্যার পরবর্তীতে যখন আমি আরো এসে বিক্রিয়া দিলাম স্যার। এই যে হেমিঅ্যাসিটাল থেকে? জি স্যার। কিভাবে চিন্তা করে বলো। স্যার নিচের থেকে যদি আমি অ্যালকাইল হ্যালাইডটা যদি আমার ওই জায়গা থেকে যদি চলে যায়, হুম তাহলে স্যার এই যে ওএইচ এর এই জায়গায় যদি ওএইচ এর নেগেটিভ অংশ যদি স্যার নিচের দিকে আসে, হুম পরবর্তীতে স্যার যদি আপনি এর আগে বলছিলেন যে কার্বনের একই যৌগে দুটো অ্যালকাইল মূলক থাকতে পারে না, অ্যালকাইল মূলক পরবর্তীতে তুমি বলছো দুইটা হাইড্রোক্সিল গ্রুপ থাকতে পারবে না। হাইড্রোক্সিল মূলক স্যার হ্যাঁ, তো থাকতে হাইড্রোক্সিল পারে না, মূলক তখন থাকতে স্যার পারবে না, বাট দুইটা কি হাইড্রোক্সিল মূলক এখানে না, একটা অ্যালকাইল আছে তার সাথে। অ্যালকাইল মূলকটা সরানোর চেষ্টা। হুম অত সহজ না, কারণ অ্যালকাইলের সাথে পোলারিটি সেম হবে না, সো এখান থেকে অ্যালকাইল সরার সম্ভাবনা খুব কম, কারণ হচ্ছে অক্সিজেন হাইড্রোজেনের বন্ড ইজ মোর ভালনারেবল দেন অক্সিজেন কার্বন, হ্যাঁ এটা ইজিলি ভাঙবে, অক্সিজেন কার্বন এত সহজে ভাঙবে না।
ওই যে তুমি যেটা বলছো যে ওয়াটার যেরকম করে সেপারেট হলো সেখান থেকে স্যার যদি একটা আর ও এইচ সামথিং কিছু একটা গিয়ে কিটোন হয় কিনা, হইতে পারে কিনা, তো সেটা হইতে গেলে ধরো জি ওয়াটারটা তো স্যার। অটোমেটিক হয়। হ্যাঁ, মানে কার্বন অক্সিজেনের অক্সিজেন হাইড্রোজেনের বন্ড অটোমেটিক ভাঙে, কিন্তু আসলে অ্যালকাইলের যে কার্বনের সাথে অক্সিজেনের বন্ড এত সহজে ভাঙবে না, কারণ অ্যালকাইল গ্রুপটা হচ্ছে এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মানে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট শো করা গ্রুপ, ঠিক আছে। জি স্যার। তো পরের যেটা উৎপন্ন হলো এটাকে আমরা বলি অ্যাসিটাল। তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন হলো, তারপরে এক মোল ওয়াটার নাই হলো, সো দিস ইজ নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া উইথ লস অফ বা ফলোড বাই এ লস অফ ওয়াটার মলিকিউল অর ফলোড বাই লস অফ ওয়াটার। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। পরের যে টপিকটা সেটা হচ্ছে যে আসলে আমরা অলরেডি গত ক্লাসে পড়ছিলাম যে ওই কি বলে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন বা 2,4-DNPH পড়ছি না? জি স্যার। ওকে, তো আমরা এখন যেটা দেখব যে অ্যালকোহল সরি কার্বনিল কম্পাউন্ডস এর রিডাকশন এবং অক্সিডেশন। কার্বনিল কম্পাউন্ডস তাদের রিডাকশন হতে পারে। রিডাকশনের আবার দুটো ক্লাস আছে, একটা হচ্ছে উইক রিডাকশন, একটা স্ট্রং রিডাকশন। সিমিলারলি কার্বনিল কম্পাউন্ডের অক্সিডেশন আমরা পড়ব, অক্সিডেশন হবে উইক অক্সিডেশন, একটা হবে স্ট্রং। ওকে, তো আমরা ফার্স্ট অফ অল স্টার্ট করব হচ্ছে উইক রিডাকশন দিয়ে। তো কার্বনিল কম্পাউন্ডের উইক রিডাকশন দিয়ে আসলে স্টার্ট করব। উইক রিডাকশন কি রিডাকশন? ফার্স্ট অফ অল এমন হতে পারে যে ধরো আমি যদি একটা অ্যালডিহাইড নেই বা কিটোন যাইটাই নিই না কেন, আমরা অলরেডি এগুলো পড়ছি যে অ্যালডিহাইড বা কিটোনকে আমরা যদি রিডাকশন করি তাহলে সেখান থেকে কি পাওয়া যায়? অ্যালকোহল পাওয়া যায়। রিডাকশনটা জার্মান হাইড্রোজেন দিতে হতে পারে বা হাইড্রোজেন গ্যাস দিয়ে হতে পারে। তো হাইড্রোজেন গ্যাস দিয়ে যখন রিডাকশন হবে তখন আমাকে এখানে ক্যাটালিস্ট হিসেবে কোনো একটা নোবেল মেটাল হিসেবে দিতে হবে, সেটা হচ্ছে প্লাটিনাম। তাহলে সেখান থেকে আলটিমেটলি কি উৎপন্ন হবে? যে আমরা জানি যে 1 ডিগ্রি অ্যালকোহলকে আমরা যদি রিডাকশন করি, সরি অ্যালডিহাইডকে রিডাকশন করলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাই, আর কিটোনকে রিডাকশন করলে 2 ডিগ্রি অ্যালকোহল পাই। তো আলটিমেটলি ঘটনা হবে এরকম যে আর সিএইচওএইচ এগুলো আগে পড়াইছি আপনাদেরকে অলরেডি, সো আপনাদের এগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা না। ওকে, আচ্ছা। এবার আসুন 2 নাম্বার যদি আমরা রিডাকশনের কথা বলি, তো 2 নাম্বার রিডাকশনটা হচ্ছে আসলে যে আমরা এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে কি ইউজ করব। ওকে, মানে রিডাকশন করার জন্য যেমন এখানে আমরা হাইড্রোজেন ব্যবহার করছি, তো এরকম আরো কিছু রিডিউসিং এজেন্ট আছে। আপনারা খুব ছোটবেলা থেকে পড়ে অভ্যস্ত যে একটা রিডিউসিং এজেন্টের নাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট অথবা সোডিয়াম বোরোহাইড্রেট। ওকে, পড়ে আসছেন না? তো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটটা বেসিক্যালি কি? এটা হচ্ছে যে স্ট্রাকচারালি এরকম কাইন্ড অফ যে আপনার অ্যালুমিনিয়ামের সাথে 4টা হাইড্রোজেনের বন্ড থাকে এবং পুরো জিনিসটা একটা নেগেটিভ চার্জ থাকে। তো লিথিয়ামটা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, তার সাথে একটা আয়ন যৌগ গঠন করে। সিমিলারলি এখানে সোডিয়ামটা এরকম থাকে, হাইড্রোজেন বোরন হাইড্রোজেন, পুরোটার একটা নেগেটিভ চার্জ থাকে। এটা হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন। তো এই যে এল এইচ মাইনাস বা বিএইচ 4 মাইনাস হলো কোত্থেকে আসলে? এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এই জিনিসগুলো আসলে কোত্থেকে হয়? আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এটা আসলে এভাবে হয়েছে, তোমার BH3 প্লাস H মাইনাস, সেখান থেকে আলটিমেটলি হচ্ছে BH4 মাইনাস। যেমন তোমরা এই জিনিসটা পড়ছো ইন্টারমিডিয়েটে, তোমাদের বইতে ছিল, যে বই পড়ে থাকো না, BF3 প্লাস F মাইনাস, এখান থেকে আসে BF4 মাইনাস, মনে আছে? কাইন্ড অফ সিমিলার একটা ঘটনা। আর এরা হচ্ছে খুব উইক রিডিউসিং এজেন্ট, হ্যাঁ, স্ট্রং না, উইক রিডিউসিং এজেন্ট। তো এই রিডিউসিং এজেন্ট গুলোর মধ্যে ধরেন আমি যদি এখন একটা অ্যালডিহাইড বা কিটোন নিই, কথার কথা নিলাম যে CH3 C ডাবল বন্ড O CH3 বা H, এটাকে যদি এখন আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে আসলে রিডিউস করি, তাহলে আলটিমেটলি যেটা হবে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট হচ্ছে হাইড্রোজেন অ্যাটম রিলিজ করবে, যেটাকে আমরা জার্মান হাইড্রোজেন বা ন্যাসেন্ট হাইড্রোজেন বলি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো এই ন্যাসেন্ট হাইড্রোজেন রিডাকশন করবে, আসলে রিডাকশন করে কি হবে এগুলো আমি আগে পড়াইছি, সো আমি কিন্তু বলছি যখন আমি অ্যালডিহাইড বা কিটোন পড়াবো তখন এগুলো আর এত এক্সপ্লেন করব না।
তাহলে এখান থেকে আলটিমেটলি কি পাবেন আপনারা জানেন? আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আচ্ছা, তো এই যে আমরা যে মেটাল বিশিষ্ট যে ধরেন হাইড্রাইড গুলোকে নিলাম, মেটাল হাইড্রাইডস, যেটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম বোরোহাইড্রেট, তাদের একটা অ্যাডভান্টেজ আছে অন্য ক্যাটালিস্টদের চাইতে। অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে যে ধরেন যেটাকে আমরা বলি selectively reduces carbonyl groups only. কাহিনী হচ্ছে যে সিলেক্টিভলি রিডিউসেস কার্বনিল গ্রুপস অনলি, মনে রাখতে হবে। হ্যাঁ, মেটাল হাইড্রাইডের অ্যাডভান্টেজ এটা। ধরেন আমি এরকম একটা যৌগ দিলাম আপনাকে যে CH3 CH ডাবল বন্ড CH CHO, এটাকে এখন আপনি হচ্ছে হাইড্রোজেন দিয়ে যদি রিডাকশন করেন প্লাটিনামের উপস্থিতিতে, তাহলে ঘটনা যেটা করবে, হাইড্রোজেন এই অ্যালডিহাইড গ্রুপটাকে রিডাকশন করবে, কার্বন কার্বন ডাবল বন্ডও রিডাকশন করবে। তাহলে আলটিমেটলি আপনি পাবেন CH3 CH2 CH2 CH2OH। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে আসলে সে ডাবল বন্ডকে রিডাকশন করছে। বাট আপনি যদি এখানে হাইড্রোজেন, জার্মান হাইড্রোজেন দিয়ে রিডাকশন করেন সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে অর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে, ঠিক আছে, তো এরা কিন্তু হচ্ছে আপনার সিলেক্টিভলি শুধুমাত্র কার্বনিল গ্রুপটাকে রিডাকশন করে, ডাবল বন্ডে রিডাকশন করে না। তাহলে আলটিমেটলি এখান থেকে কি পাবেন প্রোডাক্ট, যে CH3 CH ডাবল বন্ড CH CH2OH। ওকে, ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি। ধরেন প্রশ্নটা হচ্ছে এরকম যে ধরেন এরকম একটা যৌগ নিলাম আমি, CH3 C ডাবল বন্ড O CH2 CH2 C ডাবল বন্ড O C2H5। এটাকে আমরা হচ্ছে আবার রিডাকশন করব, বাট ইন প্রেজেন্স অফ সোডিয়াম বোরোহাইড্রেট। এখন দেখেন এখানে কিন্তু কোনো কার্বন কার্বন ডাবল বন্ড নাই, এখানে দুইটা কার্বনিল গ্রুপ আছে। এটা একটা কার্বনিল গ্রুপ, দিস ওয়ান, এন্ড দিস ওয়ান ইজ অ্যানাদার কার্বনিল গ্রুপ। বাট দুইটা কার্বনিল গ্রুপের মধ্যে দেখেন একটা হচ্ছে কিটোনিক কার্বনিল গ্রুপ, প্রথমটা কিটোনিক কার্বনিল গ্রুপ। এর পক্ষে কতজন আছেন একটু রেজ হ্যান্ড করেন তো, হ্যান্ড রেজ করেন। এই যে দিস ওয়ান কিটোনিক, এটা যারা যারা একমত তারা রেজ হ্যান্ড করেন, হ্যান্ড রেজ করেন। আর দ্বিতীয়টা তাহলে কি, একটু কমেন্টে লিখেন তো দেখি। দ্বিতীয়টা তাহলে কি, চ্যাট বক্সে লিখেন তো দ্বিতীয়টা কোন ধরনের কার্বনিল গ্রুপ। এই যে দ্বিতীয়টা, চ্যাট বক্সে লিখেন। ওমা, কেউ লিখে না কেন? শুনতে পাচ্ছ না তোমরা আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। লিখো চ্যাট বক্সে দ্বিতীয়টা কোন ধরনের কার্বনিল গ্রুপ। ওকে, সুস্মিতা কর্মকার বলছে অ্যাস্টার। আচ্ছা, অ্যাস্টার যেতে অ্যান্সার পেয়েছি, অ্যাস্টারের পক্ষে কতজন হ্যান্ড রেজ করো তো, যে দ্বিতীয় কার্বনিল গ্রুপটা হচ্ছে অ্যাস্টার। ওকে, তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সোডিয়াম বোরোহাইড্রেট বা মেটাল হাইড্রেট গুলা সিলেক্টিভলি শুধুমাত্র কার্বনিল গ্রুপকেই রিডাকশন করে, এবং সেটা শুধুমাত্র অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিল গ্রুপ, সেটা অ্যাস্টারিও কার্বনিল গ্রুপকে রিডাকশন করবে না। তাহলে যদি সে অ্যাস্টারিও কার্বনিল গ্রুপকে রিডাকশন না করে, তাহলে এখন বলেন এটা রিডাকশন হবে, এটা রিডাকশন হবে না। তাহলে আলটিমেটলি প্রোডাক্টটা কি দাঁড়াবে, CH3 COH H CH3 C double bond O C2H5. Okay, so this is the answer.
তো আমরা মোটামুটি একটা উইক রিডাকশন সম্পর্কে আইডিয়া পাইলাম। তো যেহেতু আমাদের উইক রিডাকশন সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়েছে, তো এখন আমরা স্ট্রং রিডাকশনের দিকে একটু মনোযোগ দিই। স্ট্রং রিডাকশন হলে কেমন হবে? স্যার ওই বিক্রিয়াটার লাস্টের দিকে একটু তুলতে পারিনি। ওকে, দেখো তুলো। জি স্যার তুলছি। ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখন আসে স্ট্রং রিডাকশন। স্ট্রং রিডাকশন বেসিক্যালি হচ্ছে এটা অ্যালকেন প্রস্তুতের এক ধরনের বিশেষ স্যার বিক্রিয়া। আমার একটু তোলা বাকি ছিল। ওকে, তো স্ট্রং রিডাকশনে যেটা হয়, স্ট্রং রিডাকশনে যেটা হবে যে রিডাকশন টু হাইড্রোকার্বন, যে আমাদের যেই কার্বনিল গ্রুপগুলো আছে, রিডাকশন টু হাইড্রোকার্বন এইচসি। এইচসি মানে হাইড্রোকার্বন, মানে কার্বনিল গ্রুপগুলো ডিরেক্টলি হাইড্রোকার্বনে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। তো কার্বনিল গ্রুপগুলো হাইড্রোকার্বনে কনভার্ট হবে, তার মধ্যে একটাকে আমরা বলি ক্লিমেনসন রিডাকশন। এটা তোমরা অলরেডি পড়ছো, ক্লিমেনসন রিডাকশন। তো ক্লিমেনসন রিডাকশনে বেসিক্যালি কি হয়, একটা কার্বনিল গ্রুপ in presence of German hydrogen CH2 গ্রুপে কনভার্ট হয়। ওকে, আচ্ছা। তো আমি যদি এখন একটা কাজ করি, কার্বনিল গ্রুপের দুই পাশে দুইটা অ্যালকাইল দেই বা দুইটা হাইড্রোজেন দেই অথবা অ্যারাইল দেই। অ্যারাইল কি জিনিস আমি অলরেডি বলছি আপনাদেরকে, আর এক্সপ্লেন করব না। তাহলে আলটিমেটলি কি হবে, এখানে অ্যারাইল অথবা অ্যালকাইল অথবা হাইড্রোজেন হবে, তাই না? আর এখানে হবে অ্যারাইল অথবা অ্যালকাইল অথবা হাইড্রোজেন। তো ঘটনা যেটা হচ্ছে যে কার্বনিল গ্রুপটা সরাসরি CH2 গ্রুপে কনভার্ট হচ্ছে। এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে কি কাজ করে? রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl, কনসেন্ট্রেটেড HCl। এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। তো বেসিক্যালি রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে জার্মান হাইড্রোজেন কিভাবে দিচ্ছে, বা ন্যাসেন্ট হাইড্রোজেন, জিঙ্ক অ্যামালগাম reacts with HCl will give you the product zinc chloride, mercury and nascent hydrogen. But there is a question, কোয়েশ্চেনটা হচ্ছে যে জিঙ্ক আর মার্কারির মধ্যে HCl এর সাথে রিঅ্যাকশন করছে শুধু জিঙ্ক। তো কেন জিঙ্ক রিঅ্যাকশন করছে, কেউ কি এক্সপ্লেন করতে পারবা? যারা এক্সপ্লেন করতে পারবা একটু হ্যান্ড রেজ করো, যে why zinc only reacts with HCl not mercury. হ্যালো, হ্যালো, জি স্যার। জি স্যার বলো। শুনতে পাচ্ছি স্যার। জি আমি স্যার জিজ্ঞেস শুনতে করছি পাচ্ছি। কিছু একটা, তোমরা তো রেসপন্স করছো না। আচ্ছা, জি হাত স্যার। তুলছে হচ্ছে এই যে রানা, বলো তো রানা। 197। স্যার জিঙ্ক অ্যামালগামটা হচ্ছে হাইড্রোক্লোরিক দ্বারা স্যার বিজারিত হয়ে যায়, মানে জিঙ্কটা বিজারিত হয়ে যায়। জিঙ্কের তো জারণ হয়েছে, জিঙ্কের অক্সিডেশন নাম্বার এখানে 0, এখানে +2, জারণ হয়েছে না? তাছাড়া কিন্তু তো এই রেজওয়ান ইসলাম বলো। রেজওয়ান ইসলাম।
আর কে পারবা? স্যার জিঙ্ক স্যার স্যার তালিকা দেখলে স্যার রিঅ্যাক্টিভ এর এই দিক যে থেকে লাইনে স্যার। আসছে তালিকা স্যার, সক্রিয়তা সিরিজ আছে না একটা, সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের অবস্থান, তার জি স্যার। উপরে হচ্ছে জিঙ্কের অবস্থান, আর হাইড্রোজেনের নিচে হচ্ছে মার্কারির অবস্থান। আপনারা ছোটবেলা থেকে পড়তে পড়তে মুখে ফেনা বাইর করে ফেলছেন যে সক্রিয়তা সিরিজে যেসব ধাতুর অবস্থান হাইড্রোজেনের উপরে তারা অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, যাদের অবস্থান নিচে তারা প্রতিস্থাপন করতে পারে না। কি পড়ছেন না? জি স্যার। তাহলে এখন দেখেন এখানে আপনার যে জিঙ্ক অ্যামালগাম আছে, জিঙ্ক অ্যামালগামের মধ্যে কে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে, জিঙ্ক না মার্কারি? স্যার জিঙ্ক স্যার। জিঙ্কই তো স্যার প্রতিস্থাপন করছে, জিঙ্ক। জিঙ্ক প্রতিস্থাপন করে ক্লোরিন গুলো কিনে জিঙ্ক ক্লোরাইড বানাইছে, আর হাইড্রোজেন গুলো জার্মান হাইড্রোজেনের সঙ্গে মুক্ত হয়ে গেছে, মার্কারির মধ্যে রয়ে গেছে, মার্কারি রিঅ্যাকশন করবে না, তাই। আর অ্যামালগাম শব্দের অর্থ কি, জিঙ্ক অ্যামালগাম মানে কি আসলে? এটার অ্যান্সার কে জানো, জিঙ্ক অ্যামালগামের মানে? সরি স্যার, এটা পারবো না স্যার। ভয় পাইতেছো কিন্তু, তুমি তো ভালো পারো। কেউ পারবা জিঙ্ক অ্যামালগাম কেন বলা হয় এটাকে, বা জিঙ্ক অ্যামালগাম কি জিনিস? জিঙ্কটা তখন আর কি ওই যে পারদের মধ্যে স্থাপন করা হয়েছে। শঙ্কর বুঝো, শঙ্কর? জি স্যার। জিঙ্ক আর মার্কারি হচ্ছে দুইটা মিলে যখন শঙ্কর বানায় তখন এটা জিঙ্ক অ্যামালগাম বলে। তোমরা তো এরকমও পড়ছো যে জি স্যার। সোডিয়াম অ্যামালগাম পড়ছো, তাই না? তার মানে তোমাদের মাথায় তো কাজ করে যে স্যার এটা হচ্ছে যে মার্কারির সাথে কেউ যুক্ত হইলে তার নাম দিয়ে অ্যামালগাম বলে ফেললে হয় নাকি? সোডিয়াম অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম, আমি জিঙ্কের জায়গায় কপার দিলে কপার অ্যামালগাম, তাই নাকি? ব্যাপারটা তো এরকমই মনে হচ্ছে, তাই না? জি স্যার, সেরকমই মনে হচ্ছে স্যার। বাট অ্যামালগাম শব্দের অর্থ কিন্তু আসলে যে তোমার মার্কারি, এটা মনে হতে পারে তোমাদের, আসলে কিন্তু অ্যামালগাম শব্দের অর্থ মার্কারি না। অ্যামালগাম শব্দের অর্থ কি তাহলে? হুম? অ্যামালগাম শব্দের অর্থ হচ্ছে মিশ্রণ। সলিউশন। জি স্যার। অ্যামালগাম শব্দের অর্থ মিশ্রণ, সলিউশন বলা ঠিক না। অ্যামালগাম শব্দের অর্থ মিশ্রণ। বাট বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রেই এই অ্যামালগাম শব্দটা মার্কারির মিশ্রণের ক্ষেত্রে ব্যবহার করে বা মার্কারির সংকরের ক্ষেত্রে ব্যবহার করা হয় বলে তখন আমরা জাস্ট সোডিয়ামের সাথে মার্কারি আছে তাহলে সোডিয়াম অ্যামালগাম বললে আমাদের মাথায় হিট করে যাচ্ছে, ওকে তার মানে এটা সোডিয়ামের সাথে মার্কারি আছে। যদি বলে জিঙ্ক অ্যামালগাম তার মানে জিঙ্কের সাথে মার্কারি আছে। তাহলে বুঝতে পারতেছো যে আমি যদি কোনো একটা দুই পাশে দুটো অ্যালকাইল দিই তাহলে একটা কিটোন, আলটিমেটলি দুই পাশে দুটো অ্যালকাইল, মাঝখানে সিও গ্রুপ হয়ে গেল CH2, দুই পাশে অ্যারাইল মানে দুই পাশে যদি বেনজিন থাকে ইটস লাইক এরকম। ধর আমি যদি দুই পাশে হাইড্রোজেন দেই HC ডাবল বন্ড ও H, হ্যাঁ, এটাকে যদি এখন আমি জিঙ্ক অ্যামালগাম আর HCl এর সাথে বিক্রিয়া করে তাহলে আমি কি পাবো, আমি HCH2H পাবো, তাই না? এখন আমি যদি এইচ এর জায়গায় অ্যালকাইল দিতাম আর, এখানে আর দিতাম তাহলে এখানে পেতাম আর, এখানে আর হইতো। আমি যদি এখন এখানে মিথাইল দিতাম, ধরো সাপোজ মিথাইল, এখানে দিতাম মিথাইল, তাহলে এখানে আর এর পরিবর্তে মিথাইল হতো, ওখানে আর এর পরিবর্তে মিথাইল হতো। সো আই থিংক তোমরা বুঝতে পারছো, রাইট? জি স্যার। ওকে, সো মুভিং অন টু দ্য নেক্সট টপিক, সেটা হচ্ছে যে আরেকটা রিডাকশন বিক্রিয়া আছে, সেটা আমরা বলি ওলফ-কির্শনার রিডাকশন। ওলফ-কির্শনার রিডাকশন, ওকে। এখন দেখো যে উলফ-কির্শনার রিডাকশনও কাইন্ড অফ হচ্ছে তোমার ইয়ের মতোই রিডাকশন, কি বলে এটাকে, যে একটা কার্বনিল গ্রুপকে সিও গ্রুপকে ডিরেক্টলি হচ্ছে CH2 বানায় দিবে, ওকে। বাট সিএ গ্রুপকে যে CH2 বানায় দিবে এটা কিভাবে ঘটে আসলে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো ফার্স্ট অফ অল যেটা হয়, আমি যদি একটা ধরেন কার্বনিল গ্রুপ নিলাম বা যে কোনো একটা অ্যালডিহাইড বা কিটোন নিলাম, CH3 C ডাবল বন্ড CH3, আচ্ছা CH3 না নিন, একটা হাইড্রোজেন নিই সহজ করে, এর সাথে আমি যদি এই জিনিসটা বিক্রিয়া করি H2NNH2, হাইড্রোজেন এটা, তাই না? এটা বিক্রিয়া করলে কি হবে বলেন তো? আমরা গতদিন পড়ছি যে এই হাইড্রোজেনের এই যে NH2 মানে NH2G টাইপের একটা বিক্রিয়া পড়ছিলাম, মনে আছে? যে H2NG, H2 আর O মিলে পানি বানায় না, কার্বন হাইড্রোজেন ডাবল বন্ড হয়, মনে আছে? সেমানিয়া জাতক। অ্যামিন জাতকের সাথে বিক্রিয়া। তাহলে এখন সিমিলারলি আমি লিখতে পারি যে CH3
কার্বনিল গ্রুপের কার্বন আর এই NH2 এর N, NH2 আর হচ্ছে পানি, রাইট? তো পানিটা আমি মাইনাস করে এখানে লিখলাম রিঅ্যাকশনটাকে সহজ করার জন্য। হলো? পরবর্তী স্টেপে এখান থেকে নাইট্রোজেন রিমুভ হবে। কি রিমুভ হবে? নাইট্রোজেন রিমুভ হবে ইন প্রেজেন্স অফ সোডিয়াম ইথক্সাইড C2H5O সোডিয়াম। এটা ক্যাটালিস্ট প্রেজেন্সে হিট দিলে পরে এখান থেকে নাইট্রোজেনটা রিমুভ হয়ে যাবে। তো নাইট্রোজেন রিমুভ হলে কি বাকি থাকে দেখেন, CH3C। তো নাইট্রোজেন দুইটা চলে গেলে এই দুইটা হাইড্রোজেন চলে আসবে কার্বনের কাছে, CH2H, রাইট? আচ্ছা, আমি এখানে H এর পরিবর্তে একটা অ্যালকাইল দিতাম, তাহলে এখানে অ্যালকাইল হতো। তো আলটিমেটলি দেখেন আপনি যাই পাচ্ছেন সেটা কিন্তু একটা কি হিসেবে পাচ্ছেন, কথা কেন কেন কি পাচ্ছেন? এটা অ্যালকেন পাচ্ছেন না, CH2 হয়ে যাচ্ছে কার্বনিল গ্রুপটা, বাকি দুটো তো আনচেঞ্জড অবস্থায় থাকতেছে। আর এখানে একটা ক্যাটালিস্ট হিসেবে লাগবে হচ্ছে বেস, যে কোনো একটা বেস, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, which one you choose, no problem, no issues. Okay, কি বুঝতে পারছো? জি স্যার। তো এটাও একটা কাইন্ড অফ দি রিডাকশন, স্ট্রং রিডাকশন। তাহলে স্ট্রং রিডাকশন দুইটা দেখলা, একটা হচ্ছে উলফ-কির্চনার রিডাকশন আর আরেকটা হচ্ছে কি ক্লেমেনসন বা ক্লিমেনসন রিডাকশন বা ক্লিমেনসন বিজারণ হিসেবে তোমরা পড়ছো। ওকে, জি স্যার। আচ্ছা, এবার আসো অক্সিডেশন। তো অক্সিডেশন সিমিলারলি দুই ধরনের আমরা বলছি, একটা হচ্ছে উইক আর একটা হচ্ছে স্ট্রং, বা একটাকে আমরা বলি মাইল্ড অক্সিডেশন আর একটা হচ্ছে স্ট্রং অক্সিডেশন। তো মাইল্ড অক্সিডেশনটা যদি আমরা একটু দেখি, স্যার উলফ-কির্চনার রিডাকশনের মানে বলো মূল কাজটা কি তাহলে? অ্যালকেন প্রস্তুতি অ্যাকার্বনিল গ্রুপ থেকে। এবার আসো অক্সিডেশন। রিডাকশনে মানে মূল কাজটা কি? ওই যে বললাম না, অ্যালকেন প্রস্তুতি, কার্বনিল গ্রুপ থেকে অ্যালকেন প্রস্তুতি, CH2 বানায় দেয়া। রিডাকশন যেমন আগেরটা ছিল হচ্ছে তোমার রিডাকশন টু অ্যালকেন বা হাইড্রোকার্বন, এখানেও সিমিলারলি রিডাকশন টু হাইড্রোকার্বন, HC শুধু হাইড্রোজেনের কার্বন থাকবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে স্ট্রং আর উইক কেমনে হলে, সেটা তো ব্যাখ্যা এখনো দিলাম না আসলে। এটা কি করে উইক রিডাকশন আর ওইটা কি করে স্ট্রং রিডাকশন, কারো কাছে কোনো ব্যাখ্যা আছে? কেউ এক্সপ্লেইন করতে পারবা যে কেন কোনটা স্ট্রং রিডাকশন কোনটা উইক রিডাকশন? কীটনমূলক থাকার কারণে। কই তীরণমূলক থাকার কারণে? সেটাও কি সক্রিয় সিরিজ কোনো জানেন না? সক্রিয়তা সিরিজ হিসাব করো, সক্রিয়তা সিরিজে কি আছে? সক্রিয়তা সিরিজ তো ধাতু সক্রিয়তা সিরিজ, এখানে ধাতু কোথায়? আমার প্রশ্ন হচ্ছে যে উইক রিডাকশন আর যে স্ট্রং রিডাকশন ভাগ করলাম দুইটা ভাগে, আসলে চেঞ্জটা কোন জায়গায় ছিল বা দুইটার মধ্যে ডিফারেন্সটা কি ছিল, বেসিক ডিফারেন্সটা কি? স্যার এটা কি টেম্পারেচারের কোনো আমি তো টেম্পারেচারের কথা বলি নাই কোনো বিক্রিয়ার ক্ষেত্রে, টেম্পারেচারের কথা বলছি কোনটার ক্ষেত্রেই। সরি স্যার। না সরি বললো না, সমস্যা নেই, বলো তো ইটস ওকে। রিডিউসিং এজেন্টের পরিবর্তনে, তাহলে রিডিউসিং এজেন্ট আমি দিলেই খালি এরকম ঘটনা ঘটছে? এই রিডিউসিং এজেন্ট দিলেই কেন এটা ঘটছে? রিডিউসিং এজেন্টের সাথে কি সম্পর্ক না নাকি মানে এই বিজারণ বিক্রিয়ারই একটা বিশেষ কোনো পরিবর্তন আছে যেটা কিনা এক ক্ষেত্রে ঘটছে আর ক্ষেত্রে ঘটছে না? কারণ দুই ক্ষেত্রে তো রিডাকশন হচ্ছে জার্মান হাইড্রোজেন দিয়ে, তাই না? জি স্যার। তাহলে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে, দেখেন আপনি যখন উলফ-কির্চনার রিডাকশন করছেন অথবা ক্লেমেনসন রিডাকশন করছেন, তখন একটা জিনিস খেয়াল করে দেখছেন যে অক্সিজেন একদম নাই হয়ে গেছে, তাই না? ফাইনাল প্রোডাক্টে জি স্যার, এখানে একদমই নাই। আপনি কিন্তু উইক যেখানে বলছে সেখানে কিন্তু দেখেন অক্সিজেন থেকেই যাচ্ছে, থেকে যাচ্ছে না, OH হিসেবে থেকে যাচ্ছে। এখানে দেখেন OH হিসেবে থেকে যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে না। তো আমরা কিন্তু আসলে অক্সিডেশন রিডাকশনের যে সনাতন ডেফিনেশন আছে সেটা কিন্তু ভুলে গেছি হয়তোবা। আমরা হয়তোবা খালি পড়ছি যে অক্সিডেশন মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন বা ইলেকট্রন রিলিজ অফ ইলেকট্রন ইজ অ্যান অক্সিডেশন রিঅ্যাকশন, ইজ অক্সিডেশন রিঅ্যাকশন, আর অ্যাকসেপ্টিং বা ইলেকট্রন অ্যাকসেপ্ট করাকে বলা হচ্ছে রিডাকশন রিঅ্যাকশন। আমরা সেটা নিয়ে পড়ে আছি, বিকজ আমাদের মাথায় জিনিসটা নাই। সো আমাদেরকে এখন যেটা চিন্তা করতে হবে যে অক্সিডেশন মানে হচ্ছে
যে আপনি কাউকে অক্সিডাইজ করছেন, তার মানে তার মধ্যে থেকে তাকে অক্সিজেন সংযোজন করে। তার মধ্যে অক্সিডেশন মানে কি করে? অক্সিডেশন মানে কি করা? অক্সিজেন সংযোজন করা কার মধ্যে, অথবা অথবা হাইড্রোজেন অপসারণ। জি স্যার। আর এটা কেন আসছে এরকম কথা? কারণ অক্সিডেশন মানে অধিক তড়িৎ মূল্য সংযোজন। এখন অক্সিজেনের তো একটা অধিক তড়িৎ বিশিষ্ট মূল্য, আর রিডাকশন মানে তাহলে তার অপোজিট ঘটনা। তার মানে অক্সিজেন সংযোজন মানেই কিন্তু আসলে হাইড্রোজেন অপসারণ বোঝায়। ঠিক আছে, তাহলে অক্সিজেন সংযোজন মানে যদি হাইড্রোজেন অপসারণ হয়, তাহলে আলটিমেটলি আমি যদি রিডাকশনের কথা বলি, রিডাকশন মানে কি বলেন তো? রিডাকশন মানে অক্সিজেন সংযোজন না অপসারণ? স্যার অপসারণ। অপসারণ। হ্যাঁ, তাহলে অক্সিজেন অপসারণ আর হাইড্রোজেন সংযোজন। তাহলে এই ক্ষেত্রে দেখেন হাইড্রোজেন সংযোজন হয়েছে কিন্তু অক্সিজেন অপসারিত করতে পারেননি আপনি, দ্যাট ইজ দিস ইজ উইক অক্সিডেশন। বাট আপনি পরের ক্ষেত্রে দেখেন হাইড্রোজেন সংযোজন হয়েছে, অক্সিজেন নাই হয়ে গেছে, দিস ইজ স্ট্রং রিডাকশন। আগেরটা রিডাকশন, সরি। জি স্যার। তাহলে পার্থক্যটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার আসেন অক্সিডেশন। অক্সিডেশন আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে যে উইক অক্সিডেশন গুলা, ঠিক আছে? বাট তার আগে আমরা স্ট্রংটাও দেখে ফেলি। স্ট্রংটা খুব একটা কঠিন কিছু না। স্ট্রং অক্সিডেশনে যেটা হয়, আপনারা জানেন যে অ্যালডিহাইডকে যদি আমরা অক্সিডাইজ করি, এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। এটা আমি অলরেডি আপনাদেরকে পড়াইছি। আমি যদি এখানে একটা কিটোনকে অক্সিডাইজ করি, RCOR, জি স্যার। নো রিঅ্যাকশন। এটা কিন্তু অলরেডি অ্যালকোহল পড়াতে যে পড়াইছি, মনে আছে? স্যার ইন্টারমিডিয়েটে তো স্যার এটা পড়ছিলাম স্যার, রিঅ্যাকশন দেয়। ওরে ভুলে যাও, ইন্টারমিডিয়েটে পড়ছো। যে কার্বন আলাদা হয় এই যৌগ থেকে। বলি তোমাকে, আমি তোমাদেরকে জানি ইন্টারমিডিয়েটে কি পড়ে আসছো। আমি নিজেও তো পড়ছি ইন্টারমিডিয়েটে, পড়ছি না? আমি নিজেও তো ভুল পড়ছি, তারপরে তো শিখছি আমি নিজেই। এখন দেখো, এই যে কিটোন, এটাকে অক্সিজেন দিয়ে আমি কি করব? মানে এটাকে আমি অক্সিডাইজ করব। তো তোমরা কি দেখে আসছো আমি লিখি, তাহলে দেখবা যে কমন পড়বে, তোমাদের মিলে যাবে উত্তর। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে দেখছি স্যার 10 এর কিছু অংশ ভুল, এখন এখানে এসে দেখছি যে ইন্টারমিডিয়েটে কিছু অংশ ভুল। ভুল তো আসলে আমাদের না, ভুল তো হচ্ছে রাইটারদের। ভুল হচ্ছে ওই যে হাজারি স্যারদের, তারপরে বিপ্লব কুমার গুহ স্যারদের। সঞ্জিত স্যার। ইন্ডিয়ান বই দেখে লিখে তো। ইন্ডিয়ান বই হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য বই। তো এই যে অক্সিডাইজ করছো, তোমরা জানো তোমরা কি করতে, যে এটাকে তোমরা একটা কার্বক্সিলিক অ্যাসিড বানাতে, এটাকে কার্বন ডাই অক্সাইড বানাইতে আর পানি বানাইতে, মনে পড়ে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ভালো কথা। তো এটা যদি করেই থাকো তোমরা, তার মানে আমি তোমাদেরকে একদম কিছু পয়েন্ট বলি, পয়েন্টগুলো তোমরা এগ্রি করো কিনা দেখো। এই যে কার্বন ডাই অক্সাইড হইছে, এই কার্বনটা, তার মানে এই কার্বন কার্বন বন্ডটা ভাঙছে নাকি? না ভাঙলে তো এই কার্বন ডাই অক্সাইডের সম্ভাবনা নাই, এটার সাথে তো বন্ধন ভাঙতে হবে, রাইট? জি স্যার। আর এটা যদি হয়ে থাকে, তাহলে এখন এটাও তো কার্বন কার্বন বন্ধন, দুইটা তো সেম টাইপের কার্বন কার্বন বন্ধন নাকি? বুঝি নাই স্যার। এই যে কার্বন আর কার্বনের মধ্যে বন্ধন, আর এই পাশে বাম পাশে যে কার্বন কার্বনের বন্ধন, দুইটাই তো সেম বন্ধন, একই বন্ধন। জি স্যার। এনার্জিও তো সেম। জি স্যার। তাহলে এই কার্বন কার্বন বন্ধন ভাঙার জন্য যদি যে আমার শক্তি লাগে 450 কিলোজুল পার মোল, তার মানে এটার ভাঙতেও সেম পরিমাণ এনার্জি লাগবে, 150 কিলোজুল পার মোল। সো এই বন্ডটা ভাঙার মানে এই বিক্রিয়া থেকে সামহাও 450 কিলোজুল পার মোল উৎপন্ন হয়েছে। তাহলে 450 কিলোজুল পার মোল উৎপন্ন, যে এটা ভাঙবে আর এটা ভাঙবে না, এটা কি করে সম্ভব? দুইটাই তো ভাঙবে। তাহলে দুইটাই তো ভাঙতে পারে। জি স্যার। ভাঙতে পারে না, ভাঙবে। ভাঙবে। জি স্যার। তাহলে এটাও কার্বন ডাই অক্সাইড হবে, এটাও কার্বন ডাই অক্সাইড হবে, এটাও হবে কার্বন ডাই অক্সাইড, আর হাইড্রোজেন গুলো বানাবে পানি। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড পাইলে কই থেকে আমরা, বলো? সেটাই তো স্যার। তার মানে এটা কি হয়ে গেল? একটা পিওর দহন বিক্রিয়া হয়ে গেল না? জি স্যার। 450 জুল স্যার শক্তি স্যার যদি এটাতে লাগে, তাহলে স্যার ওটাতে তো আরো 450 লাগবে। তো ওটা কি 100 এর জন্য নাকি? এটা তো 450 কিলোজুল পার মোল, এক মোলের জন্য। হ্যাঁ, এক মোল কার্বন কার্বন বন্ধনের জন্য। এক মোল কার্বন কার্বন বন্ধন মানে 6.023 into 10 to the power 23টা কার্বন কার্বন বন্ধন। এখানে তো মাত্র দুইটা বন্ধনের কথা বলছি আমি, আর বাকিগুলা 6.023 into 10 to the power 23 থেকে দুইটা কমাইলে যেগুলো বাকি থেকে ওগুলোও তো ভাঙবে। জি স্যার। You have to think about the significance of that value, 450 কিলোজুল পার মোল, এক মোলের জন্য। আমি একটা কার্বন আর কার্বন বন্ডের কথা বলছি, এক মোলের কথা বলছি না। সো এই একটা এরকম করে করে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক ভেঙে যাবে। কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই কার্বন ডাই অক্সাইড এখন যদি ঘটনাটা এরকম হয়, তার মানে ধরো আমার আর আগুন জ্বালাতে হবে না, আমি খালি হচ্ছে ওই যে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড দিয়ে হচ্ছে এখানে জার্মান অক্সিজেন উৎপন্ন হয়,
এই যে পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড এই মিশ্রণটাকে একসাথে বলে আবার ক্রোমিক অ্যাসিড। হ্যাঁ, জি স্যার, ক্রোমিক অ্যাসিড। এটা হচ্ছে গ্লাসওয়্যার ক্লিন করার জন্য ব্যবহার করে, আপনারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন। হ্যাঁ, তো এদের কম্বিনেশন থেকে জার্মান অক্সিজেন আসে। তার মানে আমি যদি পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড দিয়ে অক্সিজেন এই জার্মান অক্সিজেন উৎপন্ন করতে পারি, উৎপন্ন করার পরে যদি ধরো এই কিটোনের সাথে দেই, তাহলে ধরো যে আলটিমেটলি এখান থেকে কার্বন ডাই অক্সাইডে পানি উৎপন্ন প্রচুর হিট প্রোডিউস হবে, তো সেটা দিয়ে ধরো রান্না বান্না করা যেতে পারে আর কি, এবং ধরো ফুয়েল টুয়েল দিয়ে গাড়ি টাড়ি চালানো যাবে নাকি? জি স্যার। সো দিস ইজ কোয়াইট ইম্পসিবল। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমরা এটাকে বলবো যে না এটা সম্ভব না। বাট একটা অক্সিডেশন আছে, সেটা আমি আপনাদেরকে পরের দিন নেক্সট ক্লাসে দেখাবো, আজকে দেখাবো না, বিকজ আজকে আমার যেটা দেখানো ম্যান্ডেটরি সেটা আমি দেখাবো, ওটা ম্যান্ডেটরি না, ওই জিনিসটা জাস্ট আপনাদের জানানোর জন্য আমি জানাবো। কারণ কিছুদিন পরে দেখা যাবে আপনারা স্টুডেন্ট পড়াবেন, দেখা যাবে আপনি যে ভুলভাল পড়ে আসতেছেন। সো অ্যাট লিস্ট একটা ঠিক জিনিস শিখেন, তাহলে একটা ঠিক জিনিস এস্টাবলিশড হবে আর কি। ওকে, সো এগুলা স্ট্রং অক্সিডেশন তো ডিরেক্টলি কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাচ্ছে। আচ্ছা, তো উইক অক্সিডেশনে কি হয়? আসলে উইক অক্সিডেশনে কার্বক্সিলিক অ্যাসিড বাট রিঅ্যাকশনের রেট খুবই স্লো হয়। ওকে, তো উইক অক্সিডেশন হচ্ছে দুই ধরনের হয়। এগুলো ইন্টারমিডিয়েটে পড়ছেন। ফার্স্ট অফ অল হচ্ছে রিঅ্যাকশনের টলেন্স রিএজেন্ট। জি স্যার, টলেনবিকারক। টলেনবিকারকের সাথে বিক্রিয়া। তো টলেন্স রিএজেন্ট বানাই কেন? টলেন্স রিএজেন্ট বানানোর রূপে হচ্ছে 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 10% সিলভার নাইট্রেট যোগ করা হয়। করলে পরে আলটিমেটলি এখান থেকে সিলভার হাইড্রোক্সাইডের একটা পদক্ষেপ করে। এই সিলভার হাইড্রোক্সাইডের পদক্ষেপটা করে হচ্ছে সিলভার অক্সাইডের একটা ব্রাউন কালারের পিপিতে নিয়ে আসে। দেন এটাকে আমরা হচ্ছে এক্সেসিভ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ডিসলভ করে, তাহলে এটা যেটা উৎপন্ন করে সিলভার ডায়মন্ড সিলভার হাইড্রোক্সাইড উৎপন্ন করে, এইটার নামে হচ্ছে টলেন্স রিএজেন্ট। ঠিক আছে? আচ্ছা, জি। এই জিনিসটা এইভাবে আসে, এবং আপনারা যখন কেমিস্ট্রিতে অর্গানিক কেমিস্ট্রি ল্যাব করবেন তখন আমরা কিন্তু এটা দেখবো। হ্যাঁ, যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড 10% সিলভার নাইট্রেট রিঅ্যাকশন করে কিভাবে এটা হচ্ছে, হওয়ার পরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে এই যে সিলভার অক্সাইডটা ব্রাউন কালারের সিলভার অক্সাইডটা ডিসলভ হয়ে যাবে, ডিসলভ হয়ে আলটিমেটলি এরকম একটা ফর্মে চলে আসবে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে সলিবিলিটির জন্য 4টা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে আপনার কি, যে লাইক ডিসলভস লাইক, আরেকটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, আর একটা বলছিলাম ভ্যাকেন্ট ডি অরবিটাল, আর একটা কি বলছিলাম কমপ্লেক্সেশন বা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি। তাহলে দেখেন সিলভার অক্সাইড একটা ব্রাউন কালারের পদক্ষেপ ছিল, এটাকে আপনি কি করছেন, একটা জটিল যৌগ তৈরি করছেন, কমপ্লেক্সেশন ফর্মে নিয়ে গেছেন, এটা কিন্তু ডিসলভ হয়ে যায়। হ্যাঁ, একদম ক্রিস্টাল ক্লিয়ার সলিউশন হয়ে যায়। এখন আসেন আপনি যেটা করবেন, এই ডায়মন্ড সিলভার হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করবেন কাকে? এটা খুবই মানে মাইল্ড অক্সিডেশন, মানে অক্সিডেশন। কার অক্সিডেশন? কার্বনিল যৌগের। বাট কার্বনিল যৌগের মধ্যে বলেন আমাকে কোনটা বেশি সক্রিয়, অ্যালডিহাইড না কিটোন? অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড এই বিক্রিয়ায় পার্টিসিপেট করবে, কিন্তু কিটোন পার্টিসিপেট করবে না। আচ্ছা, RCHO। এখন কথা হচ্ছে এটাকে অক্সিডাইজ করবেন, যদি অক্সিডেশন বিক্রিয়া, কি অক্সিডাইজড হবে? অ্যালডিহাইডটা অক্সিডাইজড হবে। তো অ্যালডিহাইড অক্সিডাইজ হলে কি বানাবে? কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে RCOH নাকি? মানে CHO গ্রুপটা COH হয়ে গেল, তাই না? কথা কয় না কেন? জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, তাহলে হয়ে গেছে, হয়েছে কার্বক্সিলিক অ্যাসিড। বাট এখন একটা ঝামেলা আছে এই জায়গায়। দেখেন এখানে একটা অ্যামোনিয়া আছে না, অ্যামোনিয়া কি অম্লধর্মী না ক্ষারধর্মী? অ্যামোনিয়া স্যার। ক্ষার। ক্ষারধর্মী। তাহলে ক্ষারধর্মী যদি হয়, তার মানে RCOH টা হচ্ছে আসলে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে ফেলবে, তখন বিক্রিয়া করে বানায় ফেলবে RCONH4, সল্ট বানায় ফেলবে। হ্যাঁ, কিন্তু সল্ট বানায় পানি বানাবে না। কেন বানাবে না? কারণ অ্যামোনিয়ার সাথে কিন্তু হাইড্রোক্সিল নাই, বাট বাইরে একটা হাইড্রোক্সিল আছে, ওই হাইড্রোক্সিলটা পানি বানাবে। তার মানে আপনি পাবেন এখানে RCONH4 প্লাস ওয়াটার। এখন বলেন অ্যামোনিয়া ছিল 2টা, পার্টিসিপেট করলো কয়টা? একটা স্যার। বাকি রইলো কয়টা? আরেকটা। তাহলে এখন বলেন এটা যদি অক্সিডাইজড হয়, অক্সিডেশন মানে তো ইলেকট্রন ছাড়ন, তাই না? জি স্যার। তার মানে অ্যালডিহাইডের কার্বনটা ইলেকট্রন রিলিজ করছে। আপনি একদম তার দেখেন জারণ অবস্থা কত সেটা বাইর করার চেষ্টা করেন। দেখেন এটা হচ্ছে অ্যালডিহাইড আর এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। জারণ অবস্থা কেমনে বাইর করে আমি আপনাদের শিখাইছি, কার্বক্সিলিক অ্যাসিড বা RCONH4। এখন দেখেন এই যে কার্বনের অক্সিজেনের সাথে ডাবল বন্ড আছে, একটা জিনিস মনে রাখবেন যে A এর সাথে B এর সিঙ্গেল বন্ড আছে। এখন B যদি বেশি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে B ডেল্টা মাইনাস, এটার একটা ডেল্টা প্লাস, একটা বন্ধনের জন্য। যদি দুইটা বন্ধন থাকতো এটা 2 ডেল্টা মাইনাস, এটা 2 ডেল্টা প্লাস। তাহলে এখন কার্বন আর অক্সিজেনের বন্ডের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, কার্বন না অক্সিজেন? অক্সিজেন স্যার। তাহলে এটা 2 ডেল্টা মাইনাস আর কার্বন হচ্ছে 2 ডেল্টা প্লাস।
প্লাস। কারণ এই পাশে যে অ্যালকাইল, অ্যালকাইল মানে কি একটা কার্বনই তো, মানে অ্যালকাইল মানে ধরেন মিথাইল যদি হয় তাহলে মিথাইলের সাথে মিথাইলের কার্বনের সাথে কি এই কার্বনের একটা বন্ধন না, তার মানে এখানে তো কার্বন কার্বন বন্ধন, রাইট? জি স্যার। তো দুইটার তো ইলেকট্রন নেগেটিভিটি সেম, তার মানে এই বন্ডের জন্য পোলারিটি হবে না, তার মানে এটাও প্লাস হবে না এটাও মাইনাস হবে না, যা আছে তাই থাকবে, তাই তো? জি। আচ্ছা, তার মানে ঘটনাটা এরকম, ধরেন এ আর এ যদি থাকে, এটা যদি এ হয় তাহলে তাদের ইলেকট্রন তাদের মাঝামাঝি থাকে, কারো দিকে ঝুঁকে না। যে তড়িৎ ঋণাত্মকতার জন্য আপনারা পড়ছেন যে যার দিকে ইলেকট্রন ঝুঁকে থাকে সে একটা মাইনাস, মনে আছে? তারটা প্রচুরতার মান বেশি হয়। জি স্যার। আচ্ছা, তো এখানে তো দুজনের সেম, তার মানে চেঞ্জ হবে না। বাট এই ক্ষেত্রে দেখেন, এখানে দেখেন অক্সিজেন একটা আছে তো বন্ধনে একটা, তার মানে অক্সিজেন একটা ডেল্টা মাইনাস, কার্বনের একটা ডেল্টা প্লাস, তাহলে কার্বনের প্লাস মাথায় কয়টা ডেল্টা প্লাস? 3টা। তাহলে এখানে কার্বনের জারণ সংখ্যা +3 আর এখানে দেখেন +2, সরি +2 না +1। কেন +1? কজ দেখেন এটা 2 ডেল্টা প্লাস আর এটা 2 ডেল্টা মাইনাস। এখন এখানে যে কার্বন হাইড্রোজেন বন্ডে কার্বনের ইলেকট্রন নেগেটিভিটি 2.5, হাইড্রোজেনের 2.1, তাহলে আলটিমেটলি দুজনের মধ্যে কার বেশি? কার্বনের বেশি, তাহলে কার্বন হবে মাইনাস, হাইড্রোজেন হবে প্লাস, তাহলে কার্বন হলো একটা ডেল্টা প্লাস। মাইনাস আর হাইড্রোজেন হলো একটা প্লাস, তাহলে আলটিমেটলি কার্বনের কয়টা প্লাস? একটা প্লাস, তার মানে তার জারণ অবস্থা এখানে +1, মানে +1 থেকে প্লাস চলে এসে ইলেকট্রন রিলিজ করে কয়টা? দুইটা। জি স্যার। তার মানে ইলেকট্রন খাবে কে তাহলে এখন? তো বুঝিনি স্যার 2টা ইলেকট্রন কিভাবে? ওমা, +1 ছিল তার এখন অক্সিডেশন স্টেট, +1 থেকে হয়ে গেছে হচ্ছে +3, তার মানে শুধু ইলেকট্রন রিলিজ করছে, তাই জি না? স্যার। জি স্যার 2টা। জি তাহলে এই স্যার। ইলেকট্রন একসেপ্ট করবে এটাকে, অবশ্যই এটা যদি জারণ ঘটে তাহলে এটা তো বিজারক, তাই না? রিডিউসিং এজেন্ট, তাহলে এটা অক্সিডাইজিং এজেন্ট। টলেন বিকারক তাহলে অক্সিডাইজিং এজেন্ট। জি। তাহলে এই অক্সিডাইজিং এজেন্টে হাইড্রোক্সিল তো মাইনাস, অ্যামোনিয়া তো তার চার্জ হলো 0, তাহলে অ্যামোনিয়াও খাবে না ইলেকট্রন, হাইড্রোক্সিল নিজে নেগেটিভ, সেও ইলেকট্রন দিবে না, তাহলে এখানে অবশ্যই সিলভারটা প্লাস। সিলভার প্লাস। তাহলে সিলভারটা ইলেকট্রনের সিলভার মেটাল হিসেবে অদক্ষিপ্ত হবে। আপনি যদি কোনো একটা টেস্ট টিউবে নিয়ে বিক্রিয়া ঘটান তাহলে টেস্ট টিউবের গায়ে ভেতরে সিলভার জমা হয়ে যায়, তো সিলভার জমা হয়ে গেলে তখন এটাকে আমরা বলি সিলভারিং বা পারা লাগানো। তো যদি কোনো একটা গ্লাসের মধ্যে 9-10-এ পড়ছেন যে কোনো একটা গ্লাসের একটা পৃষ্ঠে সিলভারিং করলে বা পারা লাগালে পরে অপর পৃষ্ঠ, এই পৃষ্ঠটা অপর পৃষ্ঠ কি হিসেবে কাজ করে? আয়না হিসেবে, মিরর হিসেবে কাজ করে। তার মানে এই টেস্ট টিউবের ভেতরের অংশ যদি সিলভারিং হয় তাহলে বাইরের অংশ কি হিসেবে কাজ করবে? মিরর হিসেবে কাজ করবে। আলটিমেটলি আপনারা যখন ল্যাব করবেন আমি আপনাদেরকে দেখাবো যে ভেতরের অংশে পারা লাগানো হয়ে যাবে, বাইরে আপনি আপনার চেহারা দেখতে পাবেন। ওকে, ইনশাআল্লাহ। সো এটা মাথায় থাকলো। সো নাও কাম টু দ্য পয়েন্ট, কিটোন এখানে বিক্রিয়া করবে না, শুধু অ্যালডিহাইড বিক্রিয়া করবে। সো টলেন বিক্রিয়ার সাথে বিক্রিয়া গেল। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ ফেহলিং সলিউশন। স্যার একটা কোশ্চেন ছিল। হুম। স্যার টলেন রিয়েজেন্টে স্যার বিক্রিয়া করলেন স্যার সিলভার নাইট্রেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডে, কিন্তু আমরা তো স্যার ইন্টারমিডিয়েটে পড়ে আসছিলাম যে সিলভার নাইট্রেটের সাথে আমরা অ্যামোনিয়া হাইড্রোক্সাইডের দ্রবণে বিক্রিয়া করছিলাম। ধর্মী আগে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া সিলভার অক্সাইডের অদক্ষেপ করবে, তারপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, তার আগে হবে না। তোমাদের 9-10 এর বই তো এটা ভুল ছিল। কি করব? আমি যেটা বলছি এটা তুমি বইতেও পাবা, আর আমি তোমাকে ল্যাবে এটা করে দেখাবো। প্রমাণ চাও? আসো ল্যাবে আসো, করে দেখাই। না স্যার এরকম না। সেটা না স্যার, এই যে কনফিউশন হয়েছিলাম। কনফিউশনের কিছু নাই, আমি যা বলছি তাই ঠিক। জি স্যার। ফেলিং সলিউশন, ফেলিং সলিউশন কাকে বলে বলো? ফেলিং দ্রবক স্যার। ফেলিং সলিউশন কি কে বলতে পারবে না? স্যার কপার সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম পটাশিয়াম। কপার সালফেট, কপার হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, কপার সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, মানে COO. স্যার কপার হাইড্রোক্সাইড হবে না স্যার? আরে দূর রাখো, এইটাকে বলা হয় রসেল সল্ট। ঠিক আছে, আর এই যে দুইটা একসাথে, এই দুইটাকে একসাথে বলে ফেলিং বি সলিউশন। This one is failing B solution, আর সবটাকে একসাথে, পুরোটাকে একসাথে বলা হয় ফেলিং সলিউশন। ওকে, এখন কপার সালফেটটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, দুজনের বিক্রিয়া থেকে আলটিমেটলি আসে কপার হাইড্রোক্সাইড। কপার হাইড্রোক্সাইডের একটা অদক্ষেপ উৎপন্ন হয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখন আসলে কপার হাইড্রোক্সাইড বলা ঠিক না, কপার সালফেটটা হচ্ছে আপনার এই কপার 2+ আয়ন হিসেবে থাকে দ্রবণে, তাহলে দ্রবণে আছে কপার 2+ আয়ন, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সিল আছে, আর আমি যদি একটা অ্যালডিহাইড নেই,
তাহলে এদের বিক্রিয়া কি উৎপন্ন হবে, এদের বিক্রিয়া এখান থেকে কি উৎপন্ন হবে, যেহেতু এটা একটা অক্সিডেশন বিক্রিয়া তাহলে অ্যালডিহাইড কি হবে, অক্সিডাইজড হবে। তার মানে RC NH4 হওয়ার কথা, বাট NH4 না হয়, দেখেন এখানে ক্ষারের সাথে একটা সোডিয়াম আছে না, সরি RCOH হওয়ার কথা, তাই না? এটা তো অক্সিডেশন বিক্রিয়া নাকি? তোমার শুনতে পাচ্ছ না? এটা এক ধরনের অক্সিডেশন বিক্রিয়া না? তাহলে আমার হচ্ছে কি বলে, অ্যালডিহাইডটা কি অক্সিডাইজড হবে না, অক্সিডাইজড অ্যাসিড হওয়ার কথা, কিন্তু আমার যে ক্ষারের সাথে সোডিয়াম আছে না, তাহলে সোডিয়াম প্লাস, তাহলে সোডিয়াম প্লাসটা যে কি করবে, অ্যাসিড থাকতে দিবে না লবণ বানায় ফেলবে? লবণ বানাবে। তাহলে সোডিয়াম লবণ হয়েছে, তাহলে এখন আর আলটিমেটলি তার সাথে কি হবে, পানি উৎপন্ন হবে। তো যেখানে তো ক্ষার যেমন আগে ছিল অ্যামোনিয়া, শুধু অ্যামোনিয়ার সাথে হাইড্রোক্সিল ছিল না বলে ওই অ্যামোনিয়াম লবণ হয়ে আর পানি হয় নাই, বাইরের হাইড্রোক্সিলটা পানি বানাচ্ছে। বাট এখানে তো ক্ষারের সাথে কি ছিল, পানি, হাইড্রোক্সিল ছিল, তো সেই হিসেবে পানি হলো। এখন দেখেন এই যে অক্সিজেন, এই যে এখানে যে আবারও সিমিলারলি যে এখানে +3 থেকে কি হলো আপনার, সরি +1 থেকে +3 হলো, দেখেন আগের মতো ঘটনা। তাহলে ইলেকট্রন রিলিজ করলে ইলেকট্রন খাবে কে? কপার 2+ ইলেকট্রন কে কপার +1 এ পরিণত হবে এবং কপার +1 বিশিষ্ট অক্সাইড কিউ+ অক্সাইডের একটা রেড পিপিটি উৎপন্ন করবে। ঠিক আছে, তো এটা হলো আপনার ফেলিং সলিউশনের বিক্রিয়া। বাট আমার একটা কোশ্চেন আছে আপনাদের কাছে, কিউ+ অক্সাইড কেমনে হয় জানেন? বুঝি নাই স্যার। এখানে তো এই অ্যালডিহাইডটা ইলেকট্রন রিলিজ করে লবণ হয়ে গেল, তাহলে ওই ইলেকট্রনটা একসেপ্ট করবে কপার 2+, একসেপ্ট কপার 2+, একটা ইলেকট্রন একসেপ্ট করবে, সে কিউ+ আয়নে পরিণত হবে, কিউ+ আয়ন। এই কিউ+ আয়নটা সেটা হচ্ছে আবার ওই যে আমাদের হাইড্রোক্সিল আছে না, এই হাইড্রোক্সিলের সাথে বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইড, 2 হাইড্রোক্সিলের সাথে বিক্রিয়া করে Cu2OH2 বানাবে। হ্যাঁ, কিউ+ হাইড্রোক্সাইড বানাবে। যেমন আপনারা স্যাডমের বিক্রিয়াতে পড়ছেন Cu2Cl2, Cu2Br2, মনে পড়ে? জি স্যার। কারণ কিউ+ সল্ট গুলা, মানে যেখানে কপারের অক্সিডেশন নাম্বার 1, তারা হচ্ছে সবসময় ডাইমার আকারে থাকে, যে দুইটা একসাথে থাকে। আসল কাহিনী হচ্ছে আমি যদি এখন Cu2Cl2 কে এভাবে লিখতাম CuCl, এভাবে লেখা যেত না, কারণ তার তো মিনিমাম অনুপাত কত, 1:1, তারা ডাইমার আকারে থাকে, তাই হচ্ছে আমি দেখেন Cu2OH2 লিখছি। তো Cu2OH2 টা আলটিমেটলি কি হবে, এখান থেকে একটা ওয়াটার মলিকুল রিলিজ করবে, মাইনাস ওয়াটার, একটা ওয়াটার মলিকুল রিলিজ করলে দেখেন কি থাকে, Cu2 ও থাকে, ও থাকে। তার মানে কিউ+ অক্সাইডের একটা লাল অদক্ষেপ উৎপন্ন, এটাই হচ্ছে সেই রেড পিপিটি। হ্যাঁ, তো এখন আমার প্রশ্ন আছে আপনাদের কাছে, প্রশ্নটা হচ্ছে যে আমরা এখানে আসলে তাহলে রসেল সল্ট বা এই যে সোডিয়াম পটাশিয়াম টার্টারেটটাকে কেন যোগ করলাম? কেন স্যার? এটাই তো প্রশ্ন আপনাদের কাছে, আপনারা উত্তর দিবেন আমাকে। স্যার কি মৃদু বিচারক এজন্য? পদক্ষেপ দূর করার জন্য, যে পদক্ষেপটা দূর হলে এটা ঘটনা হচ্ছে যেটা, যখন আপনি এরকম রেখা দিবেন, আপনারা যেটা পড়ছেন যে স্যার কিউ+ হাইড্রোক্সাইড, জি স্যার, এটার একটা ব্রাউন কালার আছে। হ্যাঁ, নিজস্ব একটা কালার হলো ব্রাউন কালার। তো এটা যদি ব্রাউন কালার হয় আর আপনি পাইতেছেন কিউ+ অক্সাইড, এটা হলো কিউপ্রিক অক্সাইড হাইড্রোক্সাইড, এটা ব্রাউন কালার, এটা হচ্ছে রেড কালার। তো ব্রাউনের মধ্যে যদি রেড কালার পরে, কালারটা মিক্স আপ হয়ে কি ব্রাউন হবে না রেড হবে না, মাঝামাঝি কিছু একটা, তাহলে আপনি আসলে ডিসিশন নিতে পারবেন না যে ইজ ইট ব্রাউন অর রেড। জি স্যার, জি স্যার। তাহলে প্রবলেম, তাহলে আমি যদি একটা কাজ করি, কিউ+ হাইড্রোক্সাইডটা যদি একটা অদক্ষিপ্ত অবস্থা আছে, এটা যদি সামহাও একটা কমপ্লেক্স কম্পাউন্ড ফরমেশন করা দিতে পারি, তাহলে আলটিমেটলি এটা কিন্তু আর দ্রবীভূত হয়ে যাবে, তার মানে এর ব্রাউন কালারটা থাকবে না, তাহলে যা দেখবো সবই রেড কালার। রেড কালার। তাহলে কিউ+ বা কপার 2+ টাকে এখন আমার কি করতে হবে, একটা জটিল যৌগের মধ্যে নিয়ে নিতে হবে। তো জটিল যৌগ বানাতে গেলে কি লাগে, লিগ্যান্ড লাগে না? জি স্যার, লিগ্যান্ড। ওই যে আমাদের সল্টটাই হচ্ছে সেই লিগ্যান্ড। তাহলে আমরা যে ব্রাউন কালারটা দূর করে লালচে পদক্ষেপ ফেলতেছি। হ্যাঁ, তাহলে কপার 2+ এর সাথে আমাদের সল্ট আসবে। সল্ট বলতে বেসিক্যালি আসলে কি COOK, মানে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, যেটা CHOH2 COONA। তো আপনি যদি এখান থেকে পটাশিয়ামটা বাদ দেন আর সোডিয়ামটা বাদ দেন, তাহলে দেখেন তো কি কি থাকে, এখানে একটা মাইনাস চার্জ থাকে, COO-। তাহলে এটা নেগেটিভ চার্জ থাকার কারণে এই অক্সিজেনটা একটা সন্নিবেশ বন্ধন করতে পারবে, এটা আরেকটা সন্নিবেশ বন্ধন করবে। তার মানে ঘটনাটা দাঁড়াবে এরকম, COO- CHOH2 COO-। এদিক থেকে একটা সন্নিবেশ বন্ধন, এদিক থেকে একটা সন্নিবেশ বন্ধন, COO- CHOH2
ডাবল সি মাইনাস এখানে সন্নিবেশ বন্ধন হলো। তো এই যে সন্নিবেশ বন্ধন হলো হয়ে কপারটাকে এখানে কি করলো সেটা কমপ্লেক্স ফরমেশনে নিয়ে সলিউবল সল্ট বানায় ফেলো সলিউবল। মানে সেমিস্টার ফাইনাল হয়ে গেছে যদি সলিউবল হয়ে যায় তাহলে আলটিমেটলি আমি কি বলতে পারি এখান থেকে আমার কপার 2 প্লাস তার কালার দেখাবে না, শুধু কালার দেখাবে কি কিউ প্লাস অক্সাইডের রেড কালার। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের আজকের মতো পড়াশোনা। আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। মানে ওদের ফার্স্ট সেমিস্টার শেষ, আমরা এখানে একটা মনে করছি কি এক্সাম হয়েছে রে মনে করতে দিলাম টেকনোলজি ওটা করতেছি। ও তোমাদের তো কেমিস্ট্রিটা আছে? হ্যাঁ কেমিস্ট্রির হিউজ কেউ নাই কি কয় পদার্থ নাই? আচ্ছা স্যার পদার্থ আছে, পদার্থ আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, টেক্সটাইলে হিউজ ক্লাসিফিকেশন। ও হিডের আবার ক্লাসিফিকেশন অনেক ক্লাসিফিকেশন আমরা ফোর্থ ইয়ারে ওটা করে স্যারটা একটু মিস্টেক হয়েছে। রেজাল্টের উপরে ভিত্তি করে সিজিপির উপরে ভিত্তি করে ইয়াংটা মনে হয় সবচেয়ে মানে স্কিল ডেভেলপমেন্ট করা কি বিশ্বের ভিতরে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনার জব সেক্টরে গেলে। আচ্ছা ওকে, তো আমরা আজকে এখানে শেষ করছি। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো।